আমাদের বাসে আদান হয়ে গেছে, আমাদের জানা যায় নাচের পাখি হয়ে আজকে বিদায় দিতে কিন্তু অঞ্জনা আপার সার্বক্ষণিক খোঁজখবর নিয়েছিলেন আরেকজন চিত্রনায়ক আলমগীর ভাই, আমাদের বাংলাদেশ এবং পরিবেশন সমিতির যিনি সম্মানিত খসরু ভাই উপস্থিত আছেন, বাংলাদেশ সিনেমা হলের যিনি সাধারণ সম্পাদক উজ্জ্বল মামা আছেন এবং অনেকেই আছেন। সকলের প্রতি সমিতির পক্ষ থেকে যারাই আসছে, গণমাধ্যম কর্মীরা যারা আছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে, শিল্পী সমাজের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। একটু লাইন ধরে যদি গণমাধ্যম আপনাদের এখানে অনেক ওনার অনেক সহকর্মীরা আছেন। করার মতো একজন শিল্পী ছিলেন। অঞ্জনা বাংলাদেশের চলচ্চিত্রে যে কাজ রেখে গেল, এটা বাংলা চলচ্চিত্রের দর্শকের কাছে চিরদিন চিরস্থায়ী হয়ে থাকবে। অঞ্জনা আমাদের করতে হয় যদি এটা অপ্রাসঙ্গিক হয়ে যায়। কোনো একটা আক্ষেপ ছিল যে আমি অভিনয় যদি আবারও করি তাহলে আমি নায়িকা চরিত্রে করব। আপনাদের জন্য আগে আপনারা নেবেন 60-70-75 লিড ক্যারেক্টারে অভিনয় করি। আমাদের নায়িকা বলতে উনি তো সেই নৃত্য গীতের নায়িকার কথা বলেনি, তাই না? এমনও চরিত্র আছে যে পুরো ছবির চরিত্রের সে লিড চরিত্র। এটা তো যে কোনো নায়িকার একটা আকাঙ্ক্ষা থাকবে, তাই না? এই আকাঙ্ক্ষাকে তো আমরা অবহেলা করতে পারি। এবং তার যে প্রতিভা, তার যে পরিশ্রম, তার যে আমি যদি বলি মনোযোগ, সেই আকাঙ্ক্ষা বিধায় তো সে নিজে আমাদের কোনো লোক ঢুকবে না, তো আপনারা ওই উল্লেখ করার কোনো কারণ নাই।